ব্রেকফাস্ট টেবিলে অথবা বিকেলে চায়ের সাথে এরকম একটা মজাদার পাস্তার রেসিপি যদি থাকে তাহলে তো জমেই যায়, কি বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি মিক্স পাস্তা। তো এই পাস্তাটা কিন্তু ম্যাকারনির যে পাস্তাটা পাওয়া যায় সেই মিক্স যে পাস্তাটা সেটা আমি ব্যবহার করেছি। আর এই পাস্তাটা কিন্তু আপনি চাইলে আপনার বাচ্চার টিফিনেও দিতে পারেন, সকালের নাস্তায়ও জমে যাবে এবং বিকেলে চায়ের সাথেও কিন্তু জমে যাবে। তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি 1/3 কাপ তেল ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণে এবং ব্যবহার করব একটি টমেটো কিউব করে কাটা। একটু ভেজে নিব। আমি কিন্তু পাস্তাটাকে আগেই সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি। এই কাজটা কিন্তু মাস্ট করতেই হবে। আমি একটু স্বল্প সময়ের মাঝে দেখানোর চেষ্টা করেছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি এখানে আমি 3টা ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কারণ কে কেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে। এখানে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। এখানে আমি ব্যবহার করব একদম সামান্য পরিমাণে একটু লবণ, জাস্ট ডিমটার মাঝে যেন টেস্টটা আসে সেই জন্য। 1 চিমটি পরিমাণে লবণ, খুব বেশি দেওয়া যাবে না। আমার রেসিপিগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন, আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই পর্যায়ে আমি কিন্তু এখন স্প্যাচুলা দিয়ে ডিমটাকে গুলিয়ে নিচ্ছি, যাতে করে স্ক্রাম্বলটা খুব সুন্দর করে হয় সেই জন্য। এখন ব্যবহার করব গরুর মাংসের কিমা। কিমাটা হচ্ছে গরুর মাংস রান্না করে রাখা যে মাংসটা থাকে সেই মাংস থেকে ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট পিসেস করে নিয়েছি, যাতে করে বাইট সাইজ হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এই পর্যায়ে এই মাংসটার সাথে ডিমটাকে ভেজে নেব 2 মিনিটের মতো। এখানে লবণ ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ মাংসতে অলরেডি লবণ আছে এবং আমি কিন্তু ডিমের মাঝেও লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম প্যাকেট যে মশলাগুলো থাকে সেগুলো, মানে আপনার ম্যাকারনিতে যেই প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা, এবং স্বাদে একটি ম্যাজিক মশলা ব্যবহার করেছি। এটা দিয়েও নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। দেখে মনে হচ্ছে কিন্তু তেল নেই, তেল কিন্তু আছে। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না, প্রথমে যা ব্যবহার করেছিলাম সেটুকুই। এখানে কিন্তু আমি ঠান্ডা করে রাখা যে পাস্তাটা সেটা ব্যবহার করে নিয়েছি, দিয়ে দিলাম পাত্রে। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। লবণটা ব্যবহার করতে হবে স্বাদ মতো। যেহেতু ডিমের মাঝে লবণ আছে এবং মাংসের মাঝে লবণ আছে, সেক্ষেত্রে খেয়াল করে একটু লবণটা দিতে হবে। অল্প করে দিবেন, দিয়ে টেস্ট করে দেখবেন, যদি লাগে তাহলে আবার একটু দিয়ে দিবেন। আমার এখানে 1/2 চা চামচ পরিমাণে লেগেছে। তো চাইলে কিন্তু এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো প্রকার সস ব্যবহার করিনি। আমার এই মাংসের যে টেস্টটা এবং মশলার যে ম্যাজিক মশলার যে টেস্টটা থাকে সেই টেস্টটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে মিক্স করিনি। খাওয়ার সময় অবশ্যই সস ব্যবহার করে নেবেন যদি আগে না ব্যবহার করে থাকেন। তো এই তো সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু আর চাইলে আপনার বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন। খুবই হেলদি খাবার এবং খাবেও তারা চেটেপুটে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সহজ এবং সিম্পল রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এগুলো খেতেও কিন্তু দারুণ হয় এবং সময়ও কম লাগে, খরচও কম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।